আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাতিমা ইসলাম, লিখেছেন, শুক্রবারে পুরুষরা জুমার নামাজ পড়ে, আমরা মহিলারা তো জুমার নামাজ পড়ি না, তাহলে আমরা কি জোহরের নামাজ পড়ব? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অদ্ভুত প্রশ্ন করেছেন। হ্যাঁ, যাদের জন্য জুমা যারা আদায় করবেন না, তারা জোহর অবশ্যই পড়তে হবে। জোহর তো ফরজ। ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামস সালাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতের মধ্যে তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তার মধ্যে জোহর ফরজ। জোহর তো ফরজ। জুমা জোহরের বদল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে ফরজ করেছেন, কিন্তু সেটা পুরুষদের জন্য। যদি মহিলারা অংশগ্রহণ করে তাহলে তারা আর জোহর পড়তে হবে না। তাহলে মহিলারা জুমা পড়তে পারবে? জুমা পড়তে পারবে, ব্যবস্থা থাকে। জুমা মহিলারা যদি না পড়ে তাহলে অবশ্যই মহিলারা জোহর আদায় করতে হবে। জোহর মহিলাদের কাছ উপর থেকে সাকেত হবে না, বাদ পড়বে না। সুতরাং কোনো মহিলা মনে করেন আমি যেহেতু জুমা পড়ি না, আমার জোহর পড়তে হবে না, এই ধারণা করার কোনো সুযোগ নাই। জি, পুরুষরা তো যে জুমা না পায়, তারা তো জোহর পড়তে হবে। হ্যাঁ, পুরুষ ব্যক্তি যদি জুমা না পায় না, মানে জুমার সালাত ওয়াক্ত চলে যায়, তাহলে তিনি জোহর পড়তেই হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় হৃদ, দিনাজপুর থেকে, লিখেছেন, হুজুরের কাছ থেকে পানি পড়া নিলে ওই পানি কতদিন পর্যন্ত খাওয়া যাবে? পানি পড়া যদি কোনো হুজুর দিয়ে থাকেন, সেই পানি পড়ার পরে সে পানি নেওয়ার সাথে সাথেই পানি যদি আপনাকে পান করতে বলে পান করবেন, অথবা যদি পানি আপনাকে ব্যবহার করতে বলে ব্যবহার করবেন। কিন্তু এটাকে 10 দিন বা 20 দিন রেখে ব্যবহার করার বিধান কোনো সহি বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, জমজমের পানি 3 বছর আগে আমার দাদু হাজ থেকে আসার সময় নিয়ে এসেছিলেন। ওই পানি এখনও অর্ধেক আছে, কতদিন খাওয়া যাবে? জমজমের পানি আপনি সারা জীবন রাখতে পারবেন। জমজমের পানি আর হুজুরের পড়ার পানি এক জিনিস নয়। হুজুরের পড়ার পানি যে কোরআনে কারীম তেলাওয়াত করে সেখানে ফু দিয়েছেন, কোরআনে কারীমের তেলাওয়াতের ফুয়ের কারণে ওখানে তেলাওয়াতের যে আসর রয়েছে সেটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পান করবেন, মানে পান করার পরে শেষ। কিন্তু জমজমের পানি তো এটা বরকতময় পানি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহের সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মা উযামজাম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তাকে সেটা হাসিল হবে। সুতরাং আপনি এটা রেখে দিয়ে যদি আপনি 10 বছর পরেও কোনো উদ্দেশ্যে পান করে থাকেন, তাহলে এই ফজিলতটুকু আপনি পাবেন। কেউ কেউ বলে জমজমের পানি পশ্চিম দিক হয়ে খেতে হবে, কেউ বলে দাঁড়িয়ে খেতে হবে, কেউ বলে বসে খেতে হবে। এগুলি না, জমজমের পানি কিবলামুখী হয়ে পান করার ব্যাপারে সহি মানে হাদিস সাব্যস্ত হয়নি, তবে কেউ কেউ মুস্তাহাব বলেছেন আলেমদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন, কিবলামুখী হয়ে পান করেছেন, এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। কিন্তু সেটা কি কিবলামুখী পান করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে এটা ওই অবস্থায় ছিলেন এই জন্য, নাকি আসলে এটা সুন্নাহ, এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যদি কেউ মানে আল্লাহর ঘরে সেখানে গিয়ে জমজমের পানি পান করে থাকেন, তিনি কিবলামুখী হয়ে পান করবেন। আর যদি কেউ বাড়িতে পান করে থাকেন, তিনি যে কোনো দিকেই পান করতে পারেন। আর দাঁড়িয়ে পান করার ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটাও কেউ কেউ হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছেন। সেটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখানে জায়গা পাননি ভিড়ের কারণে, এটি স্বাভাবিক হতেই পারে। কারণ এখন আমরা বর্তমানে যখন যাই তখন এত বেশি ভিড় থাকে যে সেখানে দাঁড়ানো কোনো জায়গা নেই, বসার কোনো জায়গা নেই। কিন্তু পানি পান করার শরঈ সুন্নাহ হচ্ছে বসে পান করা। সুতরাং সেই ক্ষেত্রে যদি কেউ স্বাভাবিকভাবে বাসায় অথবা বাড়িতে অন্য কোথাও জমজমের পানি পান করে থাকে, তিনি বসে পান করাটাই হচ্ছে সুন্নাহ। আর যদি তিনি ওই জমজমের সেখানে কুফে গিয়ে যদি পান করে থাকেন তাহলে তিনি দাঁড়িয়ে পান করবেন, কারণ সেখানে দাঁড়িয়ে পান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয়েছে। আর যদি কেউ সুন্নাহ মনে করেন যে হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়িয়ে পান করেছেন আমি দাঁড়িয়ে পান করব, তাহলে করতে পারেন, যেহেতু এখানে হাদিস আছে। তবে এই হাদিসটি মানে হাদিসটির মাফহুমটা, হাদিসের মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটা বুঝের মধ্যে তারতম্য বা একটু বিভেদ রয়েছে, পার্থক্য রয়েছে। তবে কাবার ওখানে এক পরিস্থিতি, দেশে যদি থাকে বসে পান করে উত্তম, যেহেতু ওখানে আসলে ওরকম জায়গা পাওয়া যায় না, খুব ভিড় থাকে। জি না, মোটেও আমরা গিয়েছি তো সেখানে আমরা দেখেছি যে মানে বসারই জায়গা নেই, দাঁড়ানো তো কঠিন, দাঁড়ানোর জায়গা নেই। সুতরাং সেক্ষেত্রে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই দাঁড়িয়ে আদায় করা ছাড়া কোনো উপায় থাকে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, হৃদয়ের ঈদ আপনি শেষে লিখেছেন, জমজমের পানি দেশে আনার পর কতদিন সংরক্ষণ করা যায় এবং খাওয়া যায়? একই কথাই তো বললেন, আগে বলেছেন। এটা এর জন্য কোনো নির্দিষ্ট কোনো অনেক দিন পর্যন্ত জমজমের পানি, সুতরাং এটা সংরক্ষণ করতেও পারবেন, এরপরে যতদিন থাকবে ততদিন খেতেও পারবেন। তবে জমজমের পানি অনেকে আমাদের দেশে দেখা যায় যে জমজম পানি এনে তিনি দেখা যায় জমজম পানির মধ্যে তিনি কলের পানি, ঘরের পানি যা আছে সব ঢুকাই দিয়ে তারপরে মানুষের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মোটেও শুদ্ধ নয়। তাহলে জমজমের পানি যে বরকত, সে বরকতটুকু তিনি এখানে লাভ করবেন না। জি, পানি আছে এক বোতল, অনেকে দিতে হবে তখন মিক্স করে, তাহলে এটাই বোধহয় শুদ্ধ জিনিস। পানি অল্প এক ডোক পানি পান করেন, আপনি সামান্য পানি এক গ্লাস পান করে আপনি জমজমের পানি পান করবেন, তাহলে জমজমের পানির সাথে অন্য পানি মিশ্রণ না করে পানি করবেন না, মিক্সড করবেন না। জি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, তাসবিহ আর জিকিরের মধ্যে পার্থক্য যদি উদাহরণসহ একটু বুঝিয়ে বলতেন উপকৃত হতাম। জিকির হচ্ছে কোনো সুনির্দিষ্ট প্রেক্ষাপটে, সুনির্দিষ্ট সময় অথবা সুনির্দিষ্ট পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন সেগুলো সবটাই জিকির। এটা হচ্ছে জিকিরের আল মাফহুমুল খাস, বিশেষ টার্মোলজি, স্পেশাল টার্মোলজি, যেটা আমরা মাফহুমুল খাস হিসেবে মনে করে থাকি জিকিরের জন্য, সেটা হচ্ছে এই জিকির। আবার জিকির শব্দটা আম, সেটা হচ্ছে যত কথা, কাজ এবং মানে চিন্তা চেতনা আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণকে প্রমোট করা হয় থাকে, আল্লাহ তাআলার স্মরণটাকে মানে নিশ্চিত করা হয় থাকে, সবটাই জিকির। সেদিক থেকে সবচেয়ে সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন যে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ফজিলতের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জিকির। এটা জিকিরের আমরা মানে টার্মোলজিক্যাল যে দিকটা সেটা বলেছি। আর তাসবিহ হচ্ছে যেই কথার মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা নিশ্চিত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা, স্তুতি, প্রশংসা তুলে ধরা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি এর মুক্তি, তিনি যে সকল প্রকার ত্রুটি বিচ্যুতিতে মুক্ত, সেই জিনিস যেই বক্তব্যের মাধ্যমে অথবা যে কথার মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে তাসবিহ। তাসবিহটা বেশিরভাগ ক্ষেত্রেই সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়ে থাকে, যেখানে তাসবিহ শব্দটাই থাকে। এজন্য সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ সবসময় মানে এই শব্দ দিয়েই শুরু হয়ে থাকে, যেখানে আল্লাহ তাআলার পবিত্রতার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার লাভ করে থাকে, সেটা হচ্ছে তাসবিহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় তাসবিহ কোনটি?
আর সবচেয়ে পছন্দনীয় জিকির কোনটি? পছন্দনীয় নয়, সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ এসেছে, পছন্দনীয় আসে না। আফদালুল জিকির হচ্ছে আল্লাহ তাআলার কাছে যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফদালুত তাসবিহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাহিম রাফসান আপনি লিখেছেন সবচেয়ে উত্তম কার্যে হাসানা কোনটি? না, এটা আমি জানি না বলতে। উত্তম কর্জে হাসানা বলতে কি বুঝে? কর্জে হাসানা হচ্ছে হাসানাত, কর্জে হাসানের তো উত্তম, এটাই তো উত্তম। কর্জের মধ্যে কর্জে হাসানের তো উত্তম। হ্যাঁ, কর্জে হাসানা যেটা, এটাই তো উত্তম। সুতরাং সবচেয়ে উত্তম কর্জে হাসানা কোনটি, এই বক্তব্য মানে কর্জের মধ্যে উত্তম হলো কর্জে হাসানা। এই বক্তব্যের মাধ্যমে কি মিন করেছেন বা কি বোঝানোর জন্য চেষ্টা করেছেন সেটা আমি আমার অক্ষমতার কারণে বুঝতে পারিনি। জি প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। এই মেইলটি পাঠিয়েছেন মেহেদি, লিখেছেন সূরা কাহফ 10 আয়াত পড়লে হবে? একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন যে তার বাবা আর বোন হজ করছে, এটা দেখা কি ভালো? দুটি প্রশ্ন। প্রথম হচ্ছে সূরা কাহফের 10 আয়াত পড়লে কি হবে, কিসের জন্য হবে এটা উল্লেখ করেন নাই। সূরা কাহফের প্রথম 10 আয়াতের ফজিলতের ব্যাপারে হাদিস আছে। কেউ যদি প্রথম 10 আয়াত মুখস্থ করে তাহলে তিনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আর সূরা কাহফের ফজিলত লাভ করার জন্য পুরো সূরা কাহফই পড়তে হবে, 10 আয়াত পড়লে হবে না। যেটা ইয়াউমুল জুমআ, জুমার দিনে যদি কোনো ব্যক্তি সূরা কাহফ পড়ে থাকে তার জন্য যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআ অথবা লাইলাতুল জুমাতে পড়বে, আযা আল্লাহু লাহু নূরান ইলাল জুমআতিল কাদিমা, মানে আগামী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলো দিয়ে আলোক উজ্জ্বল করে দিবেন, মানে তাকে আলোক জ্যোতি দিয়ে উজ্জ্বল আলোক জ্যোতি দেবেন। তো এটা যে তার জন্য যে ফজিলতের বক্তব্য এসেছে, সেই ফজিলতের বক্তব্যটুকু এর জন্য শর্ত হচ্ছে সূরাতুল কাহফ পুরোটাই পড়তে হবে। প্রথম 10 আয়াত পড়লে এই ফজিলত পাবেন না। এরপরের প্রশ্ন কি? উনি আরও লিখেছেন একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন যে তার বাবা আর বোন হজ করছে, এটা দেখা কি ভালো? না, দেখাটা মানে ভালো নয়, কিন্তু আমরা কি স্বপ্নের তাবির করি? তাবির করি না। জি, দেখাটি ভালো হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন তাজুল ইসলাম, লিখেছেন ফেসবুকে পড়লাম আপনি যখন হাই তোলেন তখন সেটি আপনার মস্তিষ্ককে শীতল রাখতে সাহায্য করে। এই বক্তব্য কি ইসলাম সম্মত? আমরা কি হাই এলে হা করে থাকব মস্তিষ্ককে শীতল রাখার জন্য? আর না হলে কি করণীয়? না, এই বক্তব্য শুদ্ধ নয়। এটা ফেসবুকের গবেষক যিনি রয়েছেন, ফেসবুকের বেশিরভাগ গবেষকই তো হচ্ছে মানে ফেক গবেষক। তো এই ফেক গবেষকের যে গবেষণা হাইয়ের মাধ্যমে মানুষ, হাই নয় হাঁচির মাধ্যমে মানুষের মাথার নার্ভগুলো সতেজ হয়। হাঁচিটা কল্যাণকর, হাঁচিটা কল্যাণকর। হাইয়ের মাধ্যমে একজন ব্যক্তির অলসতা বোঝা যায়, আলস্যের প্রতীক। এবং হাইয়ের মাধ্যমে মানুষ মানে অনেকটা নির্জীব হয়ে যায়, মানুষের মধ্যে নির্জীবতা আসে যায়। সুতরাং হাইটা মানে যিনি যে গবেষণা করেছেন, গবেষণাটার মধ্যে কোথাও যিনি মনে হয় গবেষকের কোনো জায়গায় হয়তো কোনো আইটেম লেস হয়ে গিয়েছে গবেষণা করতে গিয়ে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মহোদয় একটি পর্বে উল্লেখ করেছেন পিতামাতার অনুমতি ছাড়া কাজীর কাছে বিয়ে অনুষ্ঠিত হলে তা শুদ্ধ নয়। যদি মাতার কারণে পিতার অনুমতি নেওয়ার সুযোগ না থাকে এবং ভাইকে অভিভাবক হিসেবে উল্লেখ করে কাজীর নিকট বিয়ে অনুষ্ঠিত হয়, দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, তবে বর্তমানে তা কি শুদ্ধ আছে? না থাকলে করণীয় কি? আপনি কয়েকটি কথা বলেছেন, মানে আমার আগের কথাকে কোট করেছেন, এরপরে বলেছেন যে বর্তমানে যদি কেউ কাজীর মাধ্যমে বিয়ে করে থাকে, ঠিক না? পিতামাতার অনুমতি ছাড়া মানুষ, আবার বলেছেন যে এটা আপনি বলেছেন যে শুদ্ধ নয় পিতামাতার অনুমতি ছাড়া। উনি বলছেন যে মাতার কারণে, পিতা অনুমতি দিতে পারতেন কিন্তু মাতার কারণে পিতার অনুমতি নেওয়ার সুযোগ না থাকে এবং ভাইকে অভিভাবক হিসেবে উল্লেখ করে কাজীর নিকট বিয়ে অনুষ্ঠিত হয়, এটা অনেকদিন অতিবাহিত হয়ে গেছে বিয়েটা। হ্যাঁ, যদি পরবর্তীতে অভিভাবকরা সেটাকে মানে মেনে নিয়ে থাকে তাহলে এই বিয়ে শুদ্ধ, এই বিয়ে শুদ্ধ, এটা ফাসেদ বলার কোনো সুযোগ নেই। জি, আরও লিখেছেন
আমরা জানি সফররত অবস্থায় নামাজ কাসর 2 রাকাত পড়তে হয় এবং সুন্নত পড়া যায় না। যদি সফররত অবস্থায় ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করা হয় তখন কি সুন্নত পড়তে হয়? না, তখন সুন্নত পড়ার প্রয়োজন নেই। মুসাফির যদি হয় থাকেন, তিনি ইমামের পেছনে সালাত আদায় করলে তিনি পরিপূর্ণ সালাত আদায় করবেন। মুসাফির ইমামের পেছনে যদি সালাত আদায় করে থাকেন তাহলে পরিপূর্ণ সালাত আদায় করবেন, কিন্তু তিনি রাওয়াতেব যেগুলো আছে সেগুলো পড়বেন না। রাওয়াতেবগুলো না পড়াই সুন্নাহ, সুন্নতগুলি না পড়া, বিশেষ করে সাধারণ সফরে রাওয়াতেব যেগুলো আছে সেগুলো না পড়াই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম। শেষে লিখেছেন, একটি সহি দোয়ার বইও লেখকের রেফারেন্স প্রদান করলে উপকৃত হব। আমরা তো অনেকগুলো দিয়েছি আগে, তবে সবচেয়ে বেশি যেটি নির্ভরযোগ্য সেটা হচ্ছে হেসনুল মুসলিম। হেসনুল মুসলিম, হেসনুল মুসলিম এই বইটি লিখেছেন ডক্টর সাঈদ ইবনে ওয়াহাফ আল কাহতানি রাহিমাহুল্লাহ তাআলা। দোয়ার বইয়ের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়ার বই হেসনুল মুসলিম। এটা আপনি সংগ্রহ করতে পারেন এবং নিয়মিত আপনি এখান থেকে দোয়াগুলো মুখস্থ করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন তানভীর আহমেদ আরমান। লিখেছেন, হাদিসে আছে যে কোনো অসুস্থ রোগীকে দেখতে গেলে অনেক সওয়াব হয়, কিন্তু কোনো অমুসলিম রোগীকে দেখতে গেলেও কি সমান সওয়াব হবে? হ্যাঁ, রোগীকে দেখলে সওয়াব হবে, ইমানদার ব্যক্তিদেরকে দেখলে সওয়াব হবে, কিন্তু অমুসলিমকে দেখতে গেলে আপনি অমুসলিম যদি প্রতিবেশী হয় প্রতিবেশীর হক আদায় করার কারণে সওয়াব পাবেন। কিন্তু অমুসলিম ব্যক্তিকে যদি এমনি দেখতে যান মানবিক কারণে, তাহলেও এটা মানুষের সহযোগিতা করার জন্য আপনি এখানে একটা ভালো কাজ করেছেন হিসেবে বিবেচিত হবে, তবে ওই ফজিলত পাবেন না। ইমানদার ব্যক্তিদের অথবা মুসলিম ভাইকে আপনি অসুস্থতার কারণে তার জিয়ারত করতে গিয়ে যেই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে সে ফজিলতটুকু পাবেন না। কিন্তু অমুসলিম হলেই যে তা সে বর্জিত, অমুসলিম হলেই যে ছুত অথবা প্রত্যাখ্যাত, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ অমুসলিম যদি প্রতিবেশী হয় তাহলে কিন্তু তার হক আছে, তার হক আছে, সে হকটুকু অবশ্যই আদায় করতে হবে। আর কেউ যদি তার হক আদায় না করেন গুনাহগার হবেন, আর হক যদি আদায় করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন। আর অমুসলিম যদি প্রতিবেশী না হয়, অমুসলিম যদি এমন হয় যে অমুসলিম ব্যক্তি কিন্তু কোনো না কোনো কারণে তার হক আপনার উপর বর্তিয়ে গিয়েছে, যেমন আপনি যেখানে আছেন সেখানে আপনি ছাড়া আর কেউ সহযোগিতা করার নেই, বা আপনি রাস্তা দেখলেন সে পড়ে আছে, আপনি ছাড়া আর কেউ সহযোগিতা করার নেই, অথবা তার অবস্থা এমন যে মানবতার অবস্থা তাকে আপনাকে সহযোগিতা করতে হবে, মানুষ হিসেবে তাকে সহযোগিতা করতে হবে। সে অবস্থায় যদি আপনি সহযোগিতা করেন অবশ্যই এর জন্য আপনি সহযোগিতার সওয়াব পাবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, এটাই বোধহয় আজকের শেষ ইমেল। পাঠিয়েছেন শরীফুল ইসলাম। লিখেছেন, আখেরাতে কখন কখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে? আল্লাহ ভালো জানেন। হাসরের ময়দানে কেউ কেউ তাদের কাছের নিকট আত্মীয়দের সাথে সাক্ষাৎ হবে, আবার কারো কারো সাক্ষাৎ হবে না। কিন্তু সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে আত্মীয় স্বজনদের সাথে এখানে দেখা হয়ে যাবে, তারপরে কথাবার্তা হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুনির্দিষ্ট হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে হাসরের ময়দানে একদল লোক তাদের কাছের মানুষদের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু যদি পরিবারের আত্মীয় স্বজন যারা আছে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজনের সদস্য যারা আছে, তারা যদি জান্নাতি হয় তাহলে আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনি তাদের সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তার কাছে দরখাস্তও করতে পারবেন, চাইতেও পারবেন। যদি এমন হয় যে আপনার বন্ধু আপনার সাথে একসাথেই দ্বীনের কাজে জড়িত ছিল, ইসলামের মধ্যে জড়িত ছিল, কিন্তু এখন আপনি দেখছেন না তার কোনো বিপদ হয়েছে কিনা, আপনি সে ব্যাপারে আল্লাহ তার কাছে দরখাস্ত করতে পারবেন। মানে সেখানে একটা সুযোগ থাকবে, সেই দেখা হওয়ার সুযোগটুকু থাকবে। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা
আত্মীয় স্বজনদের সাথে, বেশিরভাগ লোকদের সাথে এরা ইউহবারুন, জান্নাতের মধ্যে তারা যখন থাকবে তখন অত্যন্ত আনন্দঘন পরিবেশে একত্রিত অবস্থায় তারা থাকতে পারবে। সেখানে একত্রিত হওয়াটা সহজ হবে। কিন্তু মাহশরের বিষয়টি সবার জন্য প্রযোজ্য হবে বলে কোনো সহি হাদিস আমার জানা নেই, তবে কারো কারোর জন্য প্রযোজ্য হতে পারে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা আখিরাতের কথা শুনলাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে কিনা শুনলাম। এমন ভাবনা তো চমৎকার। আমরা আখিরাত নিয়ে ভাবছি, আশা করি আমরা প্রস্তুতিও নেব এবং যদি আমরা আল্লাহর পথের পথিক হতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, তাহলে আখিরাতে বিশেষ ক্ষেত্র হতে পারে। কিন্তু বেহেশতে তো আমাদের দেখা সাক্ষাৎ, সেখানে আনন্দ ঘন মেলামেশা হতে পারে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।